আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জায়গাটি হচ্ছে মসজিদে নববীর একদম দক্ষিণ এবং পশ্চিম কর্নারে 310 নম্বর গেট বের হলে আপনি এই জায়গাটি পাবেন। এসে দেখবেন যে এখানে একটি ছোট্ট মসজিদ আছে। মসজিদটির নাম হলো মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী ঐতিহ্যের অন্যতম একটি মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। গম্বুজের উপরে অসংখ্য কবুতর ঘেরাও করে ধরেছে। এই মসজিদ থেকে সোজা সামনে সাদা রঙের যে আরেকটি গম্বুজ বিশিষ্ট মিনার ওলা মসজিদ দেখতে পাচ্ছেন। ওই মসজিদটি হলো মসজিদে আলী রাদিয়াল্লাহু আনহু। আমি আপনাদেরকে এই মসজিদটি গেট এখন বন্ধ থাকে, ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। এই দেখেন এখানে লেখা আছে হাজা মসজিদি সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই যে লেখা আছে, দুইটি দরজা সামনের দিকে। এই মসজিদের সাথে লাগানো আরেকটি সাইডে মসজিদ দেখতে পাচ্ছেন। অনেকগুলো গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি হচ্ছে মসজিদুল গামামা। বৃষ্টির আয়াত যেখানে নাজিল হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঈদগাহে নামাজ পড়াতেন, যেখানে ঈদগাহ ছিল নবীজির জমানায়, ওই জায়গাটিতে এই মসজিদ অবস্থিত, মসজিদুল গামামা। এই যে মসজিদুল গামামা দেখতে পাচ্ছেন। এটারও গেট এই মুহূর্তে বন্ধ করা আছে। এখানে সুন্দর দৃষ্টিনন্দিত একটি পার্কের মতো করে রাখা হয়েছে। এই যে মসজিদুল গামামা থেকে সোজা যদি আমরা তাকাই, তাহলে ভিডিওতে আসছে কিনা জানি না, নবীজির রওজা তাহারের উপরে সবুজ গম্বুজ দৃশ্যমান হয়। একদম মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কর্নারেই এটি অবস্থিত, মসজিদুল গামামা এবং মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এটি হচ্ছে 310 নম্বর গেট। এই 310 নম্বর গেট থেকে যদি সোজা পশ্চিম দিকে তাকাই, তাহলে দেখতে পাবো, সোজা দেখতে পাচ্ছেন মসজিদ আবু বকর এবং বাম সাইডে মসজিদুল গামামা। সালাতুল জোহর আদায় হয়ে গেল, তারপরেই সালাতুল জানাজা হলো। এরপরে এই যে মসজিদ হারামের সামনে মানুষজন অপেক্ষা করছে। এখনই বাবুস সালাম গেট খুলে দেওয়া হবে, ওপেন করা হবে জনগণের জন্য, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দানের জন্যে। এই ফাঁকা জায়গাটার মাঝখানে যে সাদা উপরে গম্বুজের মতো গোলাকার দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আগমন করবার পরে সর্বপ্রথম এখানে তার উট বসেছে আল্লাহর হুকুমে, এবং এখানে তিনি অবস্থান করেন। আর এই সবুজ গম্বুজের নিচে এখন শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর এই যে সাদা গম্বুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেহরাব বা মেম্বার। এখানেই ঠিক এই সোজা বরাবর নিচে দাঁড়িয়ে তিনি খুতবা পাঠ করতেন এবং নামাজ আদায় ইমামতি করতেন, নবীজির মেম্বার থেকে কয়েক কাতার সামনে দিকে আর কি। এদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, এগুলোতে লাশ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্যে। এদের লাশ নিয়ে যাচ্ছে, লাশ যেগুলো জানাজা হয়ে গেল
এই যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ। যা আবার লাশ বের করা হচ্ছে। এই যে লাশ। যা আবার লাশ বের করা হয়েছে, অনেকগুলো লাশ বের হলো। মসজিদে হারামের দক্ষিণে 21 নম্বর গেট, একদম পেছনের সাইড। মসজিদে নববীর দক্ষিণ অংশ। এরপর দেখছেন মসজিদে নববী। আমি পশ্চিম সাইড থেকে পূর্ব দিকে ক্যামেরা ধরে আছি, আস্তে আস্তে ঘুরাচ্ছি উত্তর দিকে। এই যে মসজিদে নববীর পশ্চিম পার্শ্ব। আমি ঠিক দক্ষিণ দিক থেকে মসজিদে নববীর পশ্চিম অংশের ভিডিও দেখাচ্ছি। আমি দক্ষিণ সাইড থেকে উত্তর দিকে ক্যামেরা ধরে আছি। ঠিক এর পূর্ব পাশে রয়েছে মসজিদে নববীর দেয়াল থেকে দেখতে পাচ্ছি। এই যে সেখানে যাব ইনশাআল্লাহু তাআলা। এখান থেকে সোজা ভালো করে দেখলে নবীজির গম্বুজ একটু একটু দৃশ্যমান হয়। এই ছাতার নিচে দেখবেন এখানে অনেক চতুর্দিকে টয়লেট রয়েছে। টয়লেটের গেট এদিক দিয়ে একদম নিচে প্রবেশ করতে হয়। চতুর্দিকে নিচে টয়লেট রয়েছে, নিচে টয়লেট, তার নিচে টয়লেট, নিচে রাস্তা, তার নিচে রাস্তা। আমরা এই গেটে প্রবেশ করছি। একামত শুরু হয়ে গেছে, গিয়ে জামাত ধরবো ইনশাআল্লাহ।